তো বাংলার মানুষ যাকে ধরেছে অবশ্যই সঠিক পথ ধরেছে, তার পাশে থাকুন, তাকে ভালোবাসুন। আগামী দিনে আপনার অন্তরে প্রেরণা যোগাবে, আগামী দিনে আপনি একটা কোনো জায়গাতে পৌঁছাতে পারবেন। তানার আব্বাজান বলছিলেন যে আমার ছেলেকে আমি পীর বানিয়ে দিয়েছি। এলে আবার একদল হিংসুকদের হিংসা হয় যে দেখো ছেলেকে আবার পীর বানিয়ে দিয়েছে। পীরের ছেলে পীরজাদা হবে, পীরের ছেলে পীর হবে, এটা কখনো মানা যায়? পীরের ছেলের মধ্যে কি কমতি আছে? এলেমের কমতি আছে, আমলের কমতি আছে? পীরের ছেলে না মদখোর না গাঁজাখোর, তোমার চোখ নাই, তুমি বুঝতে পারো না। তো আব্বাজান বলছিলেন যে আমার ছেলে পীর, আমার ছেলে কামেল, কারণ আমার ছেলেকে আমি সব দিয়েছি, তার কাছে দোয়া তাবিজ, তার কাছে সমস্ত শরিয়াতের মাসলা মাসাইল ফতোয়া সব জানবে। তো বলতে পারে তুমি যদি একজনকে পড়িয়ে বলো যে আমি তাকে সব দিয়ে দিয়েছি, এ ছেলে আমার বিশাল বড় মুহাদ্দিস, কারণ মুহাদ্দিস কি না আমার তো জানা না, কিন্তু তার ছেলেকে যদি পীর বলে অসুবিধা। অথচ এ সমাজে আজ একদল মূর্খ আছে, তারা মানবে না, কোরআন হাদিস তারা পড়ে না, হিংসা নিয়ে সমাজে চলছে, দ্বন্দ্ব মারামারি ফিতনা ফাসাদ সব কিছুকে ভুলে যাও, নবীর পথের দিকে এগিয়ে আসো, সালাফ পথের দিকে এগিয়ে আসো। যে তরিকাটা ছিল আসহাবিকান নুজুম ফাইন ইক্তিদাইতুম ইহতাদাইতুম, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন আমার সাহাবারা আকাশের একটা নক্ষত্র নাই, যে যাকে অনুসরণ করবে অবশ্যই তার দ্বারা হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আজ সমাজে আমরা দেখতে পাই আলেম ওলামা পীর সাহেব কোনোটাই কম নাই, তারা যদি হেদায়েতের রাস্তা ডাকে, জান্নাতের রাস্তায় ডাকে, ও ভাইজানেরা রাস্তা অনেকগুলি হতে পারে, যে রাস্তা দিয়ে ডাকুক না কেন, তাদের যদি পথ যদি আল্লাহর সঙ্গে মিলে, শরিয়াতের সাথে মিলে, তাদের পথ রাসূলের তরিকা অনুযায়ী মিলে যায়, অবশ্যই ওই পথটাকে তুমি ধরে রাখো। কে তোমাকে মানা করেছে? কারোর কথা তোমাকে শুনতে হবে না। যদি তুমি এই পথে চলতে পারো, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিমুস সালামদেরকে আমার আল্লাহ পাক তাদের সুপারিশ কিন্তু গ্রহণ করবেন না, সকলে তার নাফসি 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 করবে। আমার আপনার নবী আখিরি নবী, শেষ নবী, তিনি কিন্তু ইয়া রব্বি হাবলি উম্মতি বলবে, তার ওসিলাতে আল্লাহ পাক শত শত নয় হাজার হাজার কোটি কোটি উম্মত নিধিয়াকে জান্নাতি করে দেবে। ও আমার ভাইজানেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী আমার হাদিসের মধ্যে জানান পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ ওই সমস্ত উম্মতানিরা জান্নাতে যাবে, 100-র ভিতরে 999 যে জাহান্নামী যদি হয়ে যায়, একজন জান্নাতি হবে। ও দুনিয়া মানুষেরা, আমার আল্লাহ পাক যাদেরকে জান্নাতি করবেন তাদের ভিতরে থাকতে হবে রাসূলের দরদ, রাসূলের মায়া, রাসূলের ভালোবাসা, জান্নাতে যাওয়া যাবে না। তা যদি না হতো এই হাদিস পুরো মিথ্যা হয়ে যেত। কোন হাদিস? মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। মোহাব্বত কার জন্য করব? বন্ধুত্ব কার জন্য করব? ভালোবাসা কার জন্য হবে? হিংসা সবই আল্লাহর জন্য। তাহলে ও হিংসা করছে, এ হিংসা করছে, তাই বলে এমন হয় না হাতাহাতি মারামারি লাগিয়ে দেবে। ভাইরা আমার ভালো করে বুঝবার চেষ্টা করবে। আজ তো ওয়াজ আর ওয়াজ নিয়ে সব রং তামাশা হয়ে গেছে। এখন যে যত রং আর ঢং করতে পারবে তার এখন ভিজিট বেশি। তা সমাজে সত্য বলছি বলে যাব, যার ইচ্ছা হয় শুনবে, যার দাওয়াত হয় করবে, এটা নিয়ে আমাদের কোনো টেনশন না। কেন জমিনে যিনি দায়িত্ব নিয়েছেন, যার হাতে সবকিছু, যিনি মুখ দেয় তিনি রেজেক দেয়, অতএব এই নিয়ে টেনশন নয়। আজ ওয়াজ মাহফিলে যেখানে শ্রোতা বেশি, আর আজকাল কিছু কিছু যুবক বেড়ে গেছে, এরাও মনে মনে করে হ্যাঁ
শ্রোতা যদি মাহফিলে কম হয় না, মনে মনে হয় এ মনে হয় জলসা কেমন হচ্ছে। তোমার জলসা তোমার দেখার দরকার নাই, তুমি কি হেদায়েত হয়েছে এটা দেখো। জলসা যদি পরিবর্তন না হয়, রেশারেশি করো, দেখা দেখি করো, এটা জলসা। ইমাম মুস্তাহিদের জামানায় জলসা ছিল এরকম ছিল? ইমাম আবু হানিফার জামানায় জলসা ছিল এরকম ছিল? বড় বড় আল্লাহর ওলি সালেহিন বান্দাদের জামানায় জলসা ছিল, তারা শুনেছিল, হেদায়েত হয়েছে। আমার আপনাবি মুজাদ্দিদ জামান হযরত দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার সময়তে আসরের নামাজ পড়ে দরবারে বসে আছেন। হঠাৎ দেখতে পায় একজন ভক্ত, একজন মুরিদ একটা বিড়ি ধরিয়ে খেতে খেতে দরবারে দিকে আসে। এই সময় আমার আপনাবি মুজাদ্দিদ জামান কিছুই বললেন না। মুরিদটা যখন সম্মুখে গেলেন, যাওয়ার সাথে সাথে মুজাদ্দিদ জামান মুরিদকে ডাকলেন, বাবা মুরিদ তুমি কি বিড়ি খাও? বলে কই না তো হুজুর, বিড়ি খাই। বলে তুমি কি ঠিক বলছো? তোমার মুখ দিয়ে তো বিড়ির গন্ধ আসছে, তোমার মুখ দিয়ে বিড়ির গন্ধ আসতেছে, তুমি কি বিড়ি খাও? ওই সময়তেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ভক্ত মুরিদ তুমি বিড়ি খাও? বলে না। বলে তোমার গাল দিয়ে বিড়ির গন্ধ আসতেছে। সঙ্গে সঙ্গে হুজুর ধরে ফেললে। ভক্ত মুরিদ বললেন, হুজুর আমি বিড়ি খাই। বলে যাও বিড়ি ফেলো, এসো আমার সাথে নামাজ পড়ো। নামাজ পড়লেন, পরিবর্তন হয়ে গেলেন। তারপর থেকে দাদা হুজুরের কাছে সহবতে বসে সবক নিতে নিতে এমন পর্যায়ে পৌঁছে গেল, সবকিছু ছেড়ে দিয়ে আল্লাহর আশিকিন বান্দা হয়ে গেল। আশিকিন বান্দা হয়ে গেছে। কিন্তু আমার সমাজে আমরা জলসা দিই, পরিবর্তনের নিয়ত নেই, জলসা দিই বলে দিলে একটা বছরের সওয়াব হয়। তাই নফল আমল নিয়ে অত লাফালাফি কেন? জলসা দাও, আমি বারণ করছি না, কিন্তু আজকাল সমাজে একদল আবার আছে, ওয়াজ নসিহতের মাহফিলে যদি এর কথা বলা হয়, ওর কথা বলা হয়, ওরে শয়তান কার কথা বলবো? তোমার বাপের কথা বলবো? তোমার এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, চার পুরুষ গেলে সব কি বেরোবে বুঝতে পারছো? মদখোর বেরোবে। হ্যাঁ, আর এখন যদি যাদের কথা বলছি এরা নামাজি, দিনদার, পরেশগার, আল্লাহওয়ালা, এদের পিছনের দিকে দেখো। এই কথা বললে খারাপ তো লাগবেই। আবার একদল আছে বলে হুজুর আপনি যদি ওর কথা না বলতেন আপনার দাওয়াত দিতাম। আরে আমার তো সময়ে প্রায় 15 থেকে 20টা দাওয়াত প্রায় কেটে দিয়েছে। এই করে তো দাওয়াত কেটে যেতে কিছু যায় আসে না। সবকিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি আমাকে আপনাকে ব্যবস্থা করে, পৃথিবীর কোনো মানুষের কাছে চাওয়া লাগবে না। কে কি দেবে না দেবে ও দিয়ে আমরা বসে আছি নাকি? চাইতে হবে রবের কাছে, চাইতে হবে তাহাজ্জুদ পড়ে। আমার ভাইজানেরা, আল্লাহর একজন আশিকিন বান্দা হুজুর আমার, তিনি তাহাজ্জুদের ওয়াক্তে উঠলেন, সুন্দর করে ওযু করে নামাজটাকে আদায় করলেন। তাহাজ্জুদ সালামের আদর্শ যিনি হলেন রাসূলুল্লাহ, যিনি হলেন আকায়ে মাদানী, যিনি হলেন রাসূল তাজদার হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমাদের নেটওয়ার্কের কানেক্টেড সোদা মদিনা শরীফ থেকে। তোমাদের কানেক্টেড এইতে হতে পারে, এক নেতার সঙ্গে যোগাযোগ থাকতে পারে, কিন্তু আমরা কোনো দুনিয়ার কোনো নেতাকে আমরা ধরি না। আমরা এমন এক নেতাকে ধরেছি যিনি জান্নাতের নেতা, যাকে ধরলে আখিরাতে সুপারিশ করলে আল্লাহর জান্নাতি হওয়া যায়। আজকে অনেক যুবক ছেলেরা নামাজ পড়ে না, মদ খায়, গাঁজা খায়, তাড়ি খায়, চুল্লু খায়। তবে আপনারা যে সিলেক্ট করছেন আওলাদের রাসূলকে, ফুরফুরার পিজ্জাদাকে, ভাইজানকে ভালোবাসো। পরিবর্তন তো একদিনই হয় না। শরীয়ত আপনাকে বলে না যে পরিবর্তন একদিনই হয়ে যাবে। আজকে আপনি মদ খাচ্ছেন, কালকে ওই ছেলেটা মদ নাও খেতে পারে, ঠিক কিনা বলে? আজকে গাঁজা খাচ্ছে, কালকে ওই ছেলেটা গাঁজা নাও খেতে পারে। আজকে নামাজ পড়ে না, কালকে ওই ছেলেটা নামাজ পড়তে পারে। পরিবর্তন, পরিবর্তন দেনেওয়ালা কে?
সেই রবকে ধরুন। ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকওমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক কোন জাতিকে কোন কওমকে হেদায়েত দেয় না